সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা বিশেষ দিন, আজকে আমাদের এই পিকু রানীর মুখে ভাত না। তো আমরা রেডি হয়ে সব চলে এসেছি। এখন প্রায় 10:30টার মতো বাজে। ওর অন্নপ্রাশনটা হবে মন্দিরে, ঠাকুরমশাই দেবে, মায়ের ভোগ ওর মুখে দিয়ে দেবে। আর আমরা সবাই যাচ্ছি এখন। আর এখন এনার স্নান হবে, গায়ে হলুদ হবে, হলুদ দিয়ে স্নান করানো হবে, রেডি হবে, সাজুগুজু করে তারপরে আমরা যাব সবাই মন্দিরে। বলো বলো, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। বলে দাও। এখন বউর এখন যেটা হয় আমাদের ওখানে হলুদ বাটা হয় হামালদিস্তাতে বা শিলনোড়াতে। এখানে যেহেতু শিলনোড়া নেই, তো ঠাকুরের চন্দন পাটার মধ্যে হলুদটা ঘষে ঘষে অল্প একটু জাস্ট একটুখানি কপালে আর মুখে একটু বুকে ছোঁয়ানো হবে। তো এইভাবে হলুদটা ঘষে নিচ্ছি। যেহেতু আমাদের নিরামিষের নিরামিষের শিলনোড়া নেই, তো এই কারণে চন্দন পাটার মধ্যে ঘষে নিচ্ছি হলুদটা। আর আমাদের ওখানে তো ঠাকুরের জন্য আলাদাই শিলনোড়া থাকে, হামালদিস্তা থাকে, ওর মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন সব কিছুর জন্য হলুদ বাটা হয়। তো আমাদের এখানে তো সব কিছু অ্যাভেলেবেল নেই, দূরে থাকি আর সেভাবে প্রয়োজন হয় না। তাই এর জন্য ঠাকুরের চন্দন পাটাটার মধ্যে এইভাবে হলুদ ঘষে নিচ্ছি। এই দেখুন অনেকটাই হয়ে গেছে। তো একটুখানি ওর কপালে ছুঁয়ে দিয়ে স্নান করিয়ে নেবো। আর যা ঠান্ডা পড়েছে না, খুব ঠান্ডা পড়েছে, জাস্ট একটুখানি ওকে ছুঁয়ে দিয়ে তাড়াতাড়ি করে অল্প করে জল দিয়ে স্নান করিয়ে নেবো। নাচ, একটু নাচ। আমাদের ওখানে তো গঙ্গায় কিংবা পুকুর থেকে অন্নপ্রাশনে স্নানের জল ভরা হয়। কি করব, এখানে কোনোটাই নেই, তাই রান্নাঘরের বেসিন থেকেই জল ভরা হলো। এই যে অন্নপ্রাশনের ড্রেসটা দেখুন, এটা পুরো কলকাতা থেকে এসছে। কলকাতা থেকে এটা কাস্টমাইজ করে আনা হয়েছে। আর দেখুন এটা ওড়না কি সুন্দর, আর এখানে লেখা রয়েছে অন্নপ্রাশন মিষ্টি মেয়ে। আর ওর যে এই যে নাম, এই যে নামটা শ্রীনিকা পুরো লেখা রয়েছে, শ্রীনিকার অন্নপ্রাশন। এই তো এই যে হ্যাঁ, এখন যেহেতু ওকে ড্রেস পরানো হচ্ছে তাই একটুখানি কান্নাকাটি, একটুখানি, তাই কারণ এত ড্রেস পরানো হচ্ছে একটু তো ডিস্টার্ব হবেই। এই যে কান্নাকাটি। আর ওড়নাটা দেখুন কি সুন্দর। আর এই পুরো লেহেঙ্গাটাই ওখান থেকে এসছে কাস্টমাইজ হয়ে। এই যে ও সোনামি না তো সোনামণি। আর আজকে আমাদের পিকু রানীর অন্নপ্রাশনের ড্রেস কোড হচ্ছে ব্লু, তাই সব ব্লু কালারের পরা হয়েছে। ও বাবা, ও এখন একটু ডিস্টার্ব হচ্ছে।
হ্যাঁ গোলাপ 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 গুলু গোলাপ না পড়ো লাইটটা কম দাও। গোলাপ এই যে না 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 চুড়ি পরো শুনো শুনো চুড় এই এই প্রিন্সেস লাগতো প্রিন্সেস তো প্রিন্সেস মা এই যে আমাদের পিকুরানি বাবা দাদা টাকা দাদা আমরা সব এখন ক্যাবের জন্য ওয়েট করছি মাম্মা 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 এই যে আমরা কোথায় যাচ্ছি তোমার চকুটা কোথায় এই তো ও এত কিছু অ্যাক্টিভিটি দেখে চুপ হয়ে গেছে আমরা এখন মন্দিরে যাচ্ছি পিসু বলছে লিপস্টিক কোথায় আমাদের পিকুরানি চলুন মন্দিরে গিয়ে দেখে মন্দিরে চলে এসেছি আমরা এখন সবাই আর রতনদা ওখানে পুজো দিচ্ছে পুজো হয়ে গেলেই রতনদা ওকে একটু মুখে প্রসাদ দিয়ে দেবে তারপরে ছেলে দেবে ছেলে ওকে মুখে প্রসাদ দেবে মাম্মা ব্যাস আর কিছুক্ষণ আর একটুখানি তারপর তুমি প্রসাদ খাবে লাস্ট টাচ আপ হচ্ছে এই যে এইগুলো কি সুন্দর করেছে না এখন বেশ হেয়ার ব্যান্ড স্টাইলের করে দিয়েছে কি দারুণ আর আগে তো এরকম ব্যাপারটা ছিল না আগে সেই বার্থডে হতো কত কান্নাকাটি করতো আগে বাচ্চারা এখন এই স্টাইলটা খুব সুন্দর করেছে ও দেখছে ওই দেখুন সাজুগুজু আর কমপ্লিট হয় তাও মেয়েদের না আর কি সুন্দর চুপ করে রয়েছে দেখুন এত সাজুগুজু হচ্ছে কি সুন্দর চুপ করে রয়েছে আমাদের একটু দেরি হয়ে গেল আসতে রতনদা ফোন করেছিল তো আমরা বললাম যে হ্যাঁ তুমি পুজো শুরু করো আমরা আসছি এই যে মালা পরা হয়েছে এখানে এই রজনীগন্ধার মালা পাওয়াটা খুব মুশকিল এটা অনেক আগে থেকে অর্ডার করে আনা হয়েছে ও এগুলো কোনটা ধরে সেটা পেন একটা বই পড়াশোনা শিখবে হ্যাঁ এই বড়গুলোই থাবা মারবে আগে দেখ আমি না গিয়ে টপি তুলেছিলাম তো টপিটাকে হাঁটিয়ে আমি জোদাসি পেন ধরে দিয়েছিলাম ওকে তো পেনটা মুখে দিয়ে দিলাম হ্যাঁ ও পেনটা তুলে মুখে সোজা হ্যাঁ হ্যাঁ রিল করো ফটো তোলা হচ্ছে এনে টিকা নিয়ে নে সবাই টিকা নে কুহু রূপ টিকা নাও হ্যাঁ ওকে কোলে নিয়ে সবসময় ওকে কোলে নিয়ে আদর করো রূপ নে কোথায় এসছে ও বুঝতে পারছে না দেখছে দেখো কিভাবে মাম্মা সন্টু একটুখানি হ্যাঁ তুমি আঙুল দিয়ে ছুঁয়ে দাও ব্যাস রূপ হাতটা দিয়ে হ্যাঁ হাতটা দিয়ে জোকার দাও এবার হাত দিয়ে একটুখানি হাত আঙুলের মধ্যে নিয়ে হ্যাঁ আঙুলে দিয়ে টিপে দিবি টিপে ভাতটা টিপে দিবি চেপটে একদম টিপে হ্যাঁ
বনুকে খাওয়া। প্রসাদ গেছে, ফেলে দিচ্ছে থাকছে। হ্যাঁ এইটুকু, হ্যাঁ হ্যাঁ क्यों করছে? এক ফোঁটা ওইরকমই, এক ফোঁটা জাস্ট ছুঁয়ে। হ্যাঁ 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 না এখন ব্যাস ওই রকম একটুখানি ছুঁয়ে দে। হ্যাঁ হ্যাঁ উপর থেকে একটু দিয়ে একটু হালকা উপর দেখা। ব্যাস 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 নে জ্বালা করেছে। খুলে দে তনু। আম্মা হ্যাঁ তো তুই চেটে চেটে খেয়ে নাও। দেখো মুখটা দেখো, এই মা মুখটা কেমন করেছে, ওর ঝাল লেগেছে। শোনাই আমার সন্টু ঝাল লেগেছে। এই যে পেন ধরেছে, হ্যাঁ এবার মুখে পেন ধরেছে। নিয়ে নিয়েছে নিস না। প্রথমটা তো হয়ে গেছে। হ্যাঁ একটু একদম একটুখানি ব্যাস ব্যাস ব্যাস। মাও কি দিতে পারবে? মা দিতে পারে? কুহু খাইবে। কুহু রূপ শোন না, রূপ সামনে থেকে তুই ওই হেয়ার ব্যান্ডটা তুলে দে, একটু হেয়ার ব্যান্ডটা ঠিক করে দে। একটু টকটা দাও, একটু দাও, তুমি দাও টক খাও, একটুখানি দে, একটু খাও, ও টেস্টি লাগবে। আমি ওর জন্য ঝাল একদমই দিইনি, সব মিষ্টি করেছি। উলি বাবালে কি হলো আজকে? খাওয়া হয়েছে আজকে? খাওয়া হয়েছে, নতুন জিনিস খাচ্ছে আজকে। 3 ভাই বোনের ফটো তোলা হচ্ছে। পকি বেবি পকি। সন্টু আমার সোনা, এই যে এখন তো কাদু হ্যাঁ ঠিক আছে। দিয়েছো ঠাকুরমশাইকে? কি করেছে? वापस ধরবে না, রেখে দাও। ছেড়ে হ্যাঁ না আমি হচ্ছে কই আমার সোনা মা কই? ও মা chaotic অন্নপ্রাশন। এই যে ব্যাস হয়ে গেছে। এতক্ষণ কান্নাকাটি করে এখন একটু চুপ হয়েছে মাম্মা, এখন চুপ হয়েছে। শোনটাই আমার শোনটু এখন ভাল লাগছে না? বাইরে ভাল লাগছে বলো? এই যে আমাদের ক্যামেরাম্যান ফটোশুট হচ্ছে। এই যে নাচের একটা ভিডিও তুলে নিচ্ছে ও, যেখানেই সুযোগ পায় যেখানেই সেখানেই একটা নাচের রিল তুলে দেয়। যে দাদা তুলে দিচ্ছে, দাদা দিদি পকি করছে। হ্যাঁ ও যেখানে যাবে একটু জায়গা থাকলেই হলো, ব্যাস নাচের ভিডিও বানিয়ে নেবে। আমাদের পিকুরানির অন্নপ্রাশন হলো, রতনদা ওকে প্রসাদ খাইয়ে দিল, তারপর ছেলে খাওয়ালো, আপনারা সবটাই দেখলেন। খুব ভালো ছিল, সেরকম ডিস্টার্ব করেনি, শুধু একটু লাস্টের দিকে একটু কান্নাকাটি করেছে, তবে খুব শান্ত ছিল। না হলে অন্নপ্রাশনের সময় অন্যান্য বাচ্চারা খুব কান্নাকাটি করে। তো ভালো কাটলো আজকের দিনটা, আমরা খুব আনন্দ করলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে। আজকের দিনটা তো ঠাকুমা দিদা এরাই সব মিলে করে, সবাই মিলে। যেহেতু আমরা দূরে থাকি তো এখানে কেউই নেই, ঠাকুমা নেই, দিদি নেই, দিদা নেই, তো কি করা যাবে, আমি সব কিছু। আর যেটুকু জানি বা যেটুকু ওরা বলেছে চেষ্টা করেছি ওইভাবে করার।
তো খুব ভালো ছিল পিকুরানি, একটু কান্নাকাটি করেনি, স্নান করাতেও কান্নাকাটি করেনি, এখনও কান্নাকাটি করেনি। এই যে মাম্মা, এই তো খুব ভালো কাটলো আজকের দিনটা, আমরা খুব আনন্দ করলাম। ও প্রসাদও ঠিকঠাক মতো খেয়ে নিয়েছে, এখন বাড়ি যাচ্ছি। আর আজকে এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।